জুমার দিনে দুধ দিয়ে গোসল করে জামাত ছাড়লেন নেতা, জানা গেল কারণ। রাজনীতির ময়দানে দলবল বা পদত্যাগের কত ঘটনাই তো ঘটে, কিন্তু বুক ভরা অভিমান আর ক্ষোভে দুধ দিয়ে গোসল করে দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক পরিচয় চিরতরে মুছে ফেলার ঘটনা ইতিহাসে রীতিমতো বিরল। বাগেরহাটের ফকিরহাটে ঠিক এমনই এক চাঞ্চল্যকর ও নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন শেখ তারেক নামে এক তৃণমূল কর্মী। দলের চরম দুর্দিনে যিনি বুক চিতিয়ে মাঠে ছিলেন, আজ সুদিন আসতেই সুবিধাবাদী ও অনুপ্রবেশকারীদের ভিড়ে তিনি অবহেলিত। আর সেই ক্ষোভ থেকেই পবিত্র জুমার দিনে দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে চিরতরে বিদায় নিলেন এই ত্যাগী নেতা। শেখ তারেক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামাতের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। গত ১৪ থেকে ১৫ বছর ধরে তিনি নিজের জীবন যৌবন দলের পেছনে ব্যয় করেছেন, কিন্তু শুক্রবার ১২ জুন জুমা নামাজের আগে তিনি সবার সামনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে নিজের এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানেন। দুধ দিয়ে গোসলের এই অভাবনীয় ঘটনার পর সাংবাদিকদের কাছে নিজের জমে থাকা ক্ষোভ উগরে দেন শেখ তারেক। অত্যন্ত আক্ষেপের সুরে তিনি বলেন, দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর আমি বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। আমি দলের একজন দুর্দিনের কর্মী ছিলাম, কিন্তু এখন দলের সুদিন চলছে, আর এই সময় দলে বিভিন্ন সুযোগ সন্ধানী ও অনুপ্রবেশকারী প্রবেশ করছে। তিনি আরো বলেন, দলের সুদিনে নব্য নেতাদের দাপটে তার মতো পুরনো ও ত্যাগী কর্মীদের গুরুত্ব একদম কমে গেছে এবং তিনি চরম অবহেলার শিকার হয়েছেন। এই বঞ্চনা সহ্য করতে না পেরেই তিনি নিজেকে দুধ দিয়ে ধুয়ে পবিত্র করার এই অভিনব পথ বেছে নেন। শেখ তারেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে জামাত ইসলামীর কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। বিশ্লেষকরা বলছেন, শেখ তারেকের এই দুধ দিয়ে গোসল করার ঘটনা কেবল একজন ব্যক্তির পদত্যাগ নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব দলের জন্যই এক বিরাট অশনি সংকেত। ক্ষমতা বা সুদিন এলে যেভাবে সুবিধাবাদীরা দলে ঢুকে ত্যাগী নেতাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তারেকের এই অভিমানী বিদায় সেই নগ্ন বাস্তবতারই এক জ্বলন্ত প্রমাণ।